এটা বলছিলাম। তাহলে কোথায় আছেন আপনারা বুঝতে পারছেন তো? মনটা এখানে নাই গো। আছে? মনটা আছে? তাই তুমি স্বর্ণের মধ্যে থাকতে পারো। তার মধ্যে শ্যামলী মাতাজি, তার মধ্যে তার মধ্যে তার মধ্যে কে থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পারছেন? শুনছি কথা আমরা। ও পুষ্পা মাতাজি, কার মধ্যে কে থাকবে? হ্যাঁ, কার মধ্যে কে থাকবে? কানন মাতাজি, কার মধ্যে থাকবে? শাস্ত্র বলছে যদি এখানে পাচার গান হতো, কারোর মধ্যে ঘুম আসতো। আসতো কি? তাই শাস্ত্রে বলছে যদি হয় অসৎ কথা, ঘুমে থেকে জেগে ওঠা। যদি হয় হরি কথা, বর্জ্য যেন পরে মাথা। সর্বময় এইটাকে পরিষ্কার এর উপর একটা নতুন ক্যাটাগরি আছে। এখন ধরে নিব, ওখানে ধরে নিব। যদি হয় হরি কথা, বর্জ্য যেন পরে মাথা। আর এবারে ওখানে ঘেরে নিয়ে সব সাধারণ করে গেছে। যদি হয় হরি কথা, বর্জ্য যেন পরে মাথা। তখন যেন অকালের ঘুম ঘুম আর ছাড়ে না। ঘুম আমি যদি ঘুমকে ছাড়তে, ঘুম আমাকে ছাড়ে না, তাই না? হ্যাঁ কি না মাতাজি? মনে হচ্ছে চোখ লাল। তাই সোনার মধ্যে কলি রয়ে গেল, ঢুকে গেল। কলির মধ্যে কলি কে ঢুকলেন? সোনা। তখন কলি হাসছে। কেন হাসছে? নাই পরীক্ষিত মহারাজের মাথায় যে মুকুটটা আছে সেটা ছিল স্বর্ণে। বলে ওকেই বেটাকে আগে সাইজ করতে হবে, তাহলে ওই বেটাকে সাইজ করলে আমি রাজত্ব আমি ফিরে পাবো। তাই তার মুকুটের মধ্যে প্রবেশ করলো। কার মধ্যে? মুকুটের মধ্যে প্রবেশ করলো। এই মুকুট করতে 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 বিবাহ করতে 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 পরিশ্রান্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে ঘুরছে। দেখে না সমক ঋষির আশ্রম। বলছে ওই আশ্রমে গেলে নিশ্চয়ই জল পাবো, জল পাবো, ফল পাবো, কিছুটা খাবার পাবো। বলে তিনি শুনতে গেলেন কোথায়? ও সমক ঋষির আশ্রমে। আমি পরীক্ষিত মহারাজ, এই রাজ্যের রাজা, আমি খুব ক্ষুধার্ত, খুব তৃষ্ণার্ত, আমার একটু জল ফল দাও। কোন আওয়াজ দেখছে, ঋষি ধ্যান করছে। আবার এবার আমি এই পরীক্ষিত মহারাজ, এই রাজ্যের রাজা, আমি খুব তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আমার কিছু জল ফল দাও। তাও কোনো আবার এবার বললো তখন কলি বলে এই সুযোগ, এইটা সুযোগ। মাথাটা ঘুরে দিচ্ছে। ও ঋষি ভাঙ করছে, তোমাকে রাজাকে মানছে না, রাজাকে মানছে না। রাজা এসছে, তার কোনো কদর করছে না। যেমন মন্ত্রে এসে গেলে কেউ কদর করে না, কেউ করছে না। তখন সে বলছে সত্যি তো আমি রাজা, আমাকে কিছু একটু বললো না। বলি সঙ্গে সঙ্গে কি করছে, একটা সর্প হয়ে গেছে। বলছে ওই সর্পটা গলায় জ্বলে যাও।
সাইজ হয়ে যাবে। কি করলো, তীরের ফলাই করে ওই মৃত সর্পটা গলায় জড়িয়ে চলে গেল। একজন মুনি বালক তাকে দেখতে পেলেন। এক রাজা, কে রাজা সে জানে না, রাজা তার শনি ঋষির গলায় সাপ ধরে দিয়েছে। ছুটতে ছুটতে গিয়ে কোথায় গেছে, তার ছেলে সিংহীর কাছে। কাছে সিংহীর কাছে। সিংহীর কাছে, সিংহীর কাছে গেছে। কি করছে, সিংহী বলছে, জানো ভাই, তোমার বাবার গলায় না একজন রাজা একটা মৃত সর্প জড়িয়ে চলে গেছে। হ্যাঁ, আমার বাবার গলা দিছে। সঙ্গে সঙ্গে সে গঙ্গার জল তুলে তর্পণ করে বলছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি যে যে আমার বাবার গলায় এই মৃত সর্প জড়িয়েছে, 7 দিনের মাথায় তক্ষক নাগের দংশনে মৃত্যুবরণ করবে। রাজা কিন্তু জানে না, চলে গেছে ঘরে। রাজা চলে গেছে ঘরে। এবারে তার খেলাধুলা বন্ধ করে বাবার কাছে যাচ্ছে। সাপটা খুলে দিয়েছে। বাবা বাবা জানেন কি না, এক রাজা তোমার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিল। আমিও তাকে শাস্তি দিয়েছি। কি শাস্তি না, 7 দিনের মাথায় তখন আগে দংশনে মৃত্যুবরণ করবে। কি করেছো তুমি, কাকে তাকে উঠে দিয়েছো? দেখি ধ্যান দেখছো না, তুমি কি করেছো? কি করেছো? রাজ্যের সর্বনাশ করে দিয়েছো তো। রাজ্যের রাজা, তুমি তাকে অভিশাপ দিয়েছো, যার ফলে কলির প্রাদুর্ভাব ঘটবে। তখনই তার বাবা তাকে সঙ্গে সঙ্গে বাবার ছেলেকে অভিশাপ দিয়েছে। এই কলিযুগে কোনো ব্রাহ্মণত্ব দেশ থাকবে না। এই কলিযুগে ব্রাহ্মণের সবচেয়ে বড় কলি। এই কলিযুগে ব্রাহ্মণের সবচেয়ে বড় কলি। তার কোনো ব্রাহ্মণত্ব দেশ থাকবে না, তার কোনো গুণাবলী থাকবে না। এই যুগে ব্রাহ্মণ হবে পুরো চন্ডাল। আগে ব্রাহ্মণের মুখে আগুন বেরোত, এখন ব্রাহ্মণের মুখে ধোঁয়া বেরোয়, তাই না? হ্যাঁ, ধোঁয়া বেড়ায়, ধোঁয়া ধোঁয়া। আগুন বেড়াতো, এখন ধোঁয়া বেড়ায়। সে ধোঁয়া কোনো কাজের না। তাই তাই অভিশাপ দিল। এবং তুমি যাতে অভিশাপ দিয়েছ তাকে বলে এসো। সে তো জানে না তোমার অভিশাপের কথা। আমি যেতে পারবো না বাবা। তার সমীর ঋষি নিজেই গেলেন। কাকে বলতে? পরীক্ষিত মহারাজকে বলতে। কি না, তোমার 7 দিনের মাথায় মৃত্যু আছে। এইটা শুনে পরীক্ষিত মহারাজ কি করেছিল? সে ব্রাহ্মণকে শাস্তি দিয়েছিল না, নিজেকে বাঁচানোর কোনো ব্যবস্থা করেছিল? বাঁচার ব্যবস্থা করেছিল? কোনো বাঁচার ব্যবস্থাও করেনি। তিনি কিভাবে মৃত্যুকে জয় করতে পারে, মৃত্যু জয় হতে পারে, সেই চিন্তা করছিলেন। অনেকে বলছে, প্রভু রাজা, আপনি রাজা, আপনার কি চিন্তা? আমরা লোহার ঘর করে তো তখন ঢুকতে পারবে না। না, ব্রাহ্মণ অভিশাপ ফলতেই হবে। সঙ্গে সঙ্গে কি করলেন, তার ছেলে নাম কেউ জানে? পরীক্ষিত মহারাজ ছেলের নাম কি? জন্মেঞ্জয়, যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। হরি বল। জন্মেঞ্জয় চলে এসছে। আচ্ছা, পরীক্ষিতের ছেলের নাম হচ্ছে জন্মেঞ্জয়। তাকে সমস্ত রাজ্য ভাগ গ্রহণ করেছে। গঙ্গার তীরে গিয়ে পয় পোষণ করেছিল, মানে বসেছিল। সবাই অনেক 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 উদাহরণ দিয়েছিল।
এটা করো, এটা করো, ওটা করো, ওটা করো, ওটা করো, সে কোনোটাই গ্রহণ করলেন না। হঠাৎ সেই মুক্ত পুরুষ সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলেন। সবাই তাকে দেখে দাঁড়িয়ে বললেন, সম্মান প্রদর্শন করেন। দেখুন 16 বছর বাচ্চা, কত নারদ মুনি ব্যাসদেব সবাই তো দাঁড়িয়ে সম্মান করছে। এবং রাজন, তুমি এত অন্নমনস্ক কেন? বলে আমার 7 দিনের মৃত্যু। বলে ভালো কথা, তুমি জেনেছো তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তোমার তো ভালো কথা। তাহলে এটাকে দেখে কি বলবো ভাই? 7 দিন ভাগবত কথা শ্রবণ করে হয়ে যায়। 7 দিন ভাগবত কথা শ্রবণ করে তুমি মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হয়ে যাবে। 7 দিন এই ভাগবত কথা শ্রবণ করো।